students and subscribers here. Welcome to my channel English Educare. This is again Shumanta Bikari. তো আমি ইতিমধ্যে তোমাদের ক্লাস 10 এর অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে। আজও আমি ক্লাস 10 এর জন্যই একটা লেসন প্ল্যান নিয়ে এসেছি। লেসনটা হচ্ছে লেসন 4। তোমাদের যে টেক্সট বুকটা আছে ব্লিজ, সেই ব্লিজের যে লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, সেটাকে আমি নিয়ে এসেছি তোমাদেরকে পুরোপুরিভাবে লেসনটাকে প্রিপেয়ার করতে সাহায্য করার জন্য। এবং এই ভিডিওটা শুধুমাত্র WBPSC ক্লাস 10 এর স্টুডেন্টসদের জন্য সীমাবদ্ধ থাকবে না, এটুকু আমি মনে করি। কারণ সেই কবিতাটা আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, সেই বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে প্রত্যেকটা মানুষের এখানে যে কবিতাতে মোরাল মেসেজটা ক্যারি করছে, সেই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। সেই জন্য আমি সবাইকে বলবো যে কবিতাটা পুরোপুরিভাবে পড়ার পর, কবিতাটা পুরোপুরিভাবে শোনার পর এবং মেসেজটা যখন তোমাদের কাছে পৌঁছাবে, যাতে মেসেজটা সবার কাছে পৌঁছায় সেই জন্য কিন্তু শেয়ার মাস্ট। এবং শুধু শেয়ার নয়, যাতে শেয়ারের সাথে সাথে সবাই দেখে, সেটাকেও কিন্তু সবার রেসপন্সিবিলিটি হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই কবিতাটা, যেটা পুরোপুরিভাবে বর্তমান আমাদের বেঁচে থাকার রসদের উপরে কবিতা, বর্তমান বেঁচে থাকার রসদ বলতে আমি উদ্ভিদকুলকে বোঝাচ্ছি। যে উদ্ভিদকুলকে ছাড়া এই বর্তমান যে এত কিছু ঘটছে, বলা যেতে পারে যে বন্যা, বলা যেতে পারে যে সাইক্লোন, বলা যেতে পারে এই যে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আমরা কিন্তু হচ্ছে বিশ্ববাসী, সেটার কিন্তু প্রধান এবং অন্যতম কারণ হিসেবে যদি ধরতে পারি, সেটা কিন্তু শুধুমাত্র বৃক্ষ নিধন। এই বৃক্ষ নিধন কিন্তু আমাদের মানব জাতিকে তথা বিশ্বকে এক ধ্বংসের যজ্ঞের মুখে ফেলে দিচ্ছে। সেই জন্য এই বার্তাটা সবার কাছে পৌঁছানো উচিত যে আমাদেরকে গাছকে রক্ষা করতে হবে। এবং এই বার্তাটা আমাদের যে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটার যে টেড হিউজেস কবি আছেন, তিনি এত সুন্দরভাবে দিয়েছে বার্তাটা, যেটা বোধহয় টেড হিউজেস বলেই পেরেছেন। কারণ টেড হিউজেসের বাড়ি ছিল ইংল্যান্ডে, কিন্তু উনি ছোটোবেলা থেকে একটা রুরাল এরিয়ার মধ্যে বেড়ে উঠেছেন এবং সেই জন্য প্রকৃতির সাথে একটা নিবিড় সম্পর্ক ছিল তার। এবং তার প্রত্যেকটা প্রায় কবিতাই সব এই যে পৃথিবীর প্রকৃতিকে নিয়ে তৈরি করা, এবং প্রকৃতি বলতে প্রকৃতির প্রধান আধার কিন্তু আমাদের উদ্ভিদকুল। এবং সেই উদ্ভিদকুলকে বাঁচানোর জন্য কবি বিভিন্ন কবিতাতে বিভিন্ন রকমভাবে বার্তা দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে মাই ওন ট্রু ফ্যামিলির মধ্যে যে বার্তাটা কবি দিতে চেয়েছে, যেমনভাবে দিতে চেয়েছে, সেটা একটা অন্যরকম ফিলিংস সবার মধ্যে কাজ করবে। যদি আমরা এক কথায় বলতে চাই, আরও একটা জিনিস আমরা খুঁজে পাবো যে সার্চ ফর আইডিয়াল। কবি একটা আইডিয়াল খুঁজতে চেয়েছে। কি আইডিয়ালিজম? যে আইডিয়াল ওয়েটার দ্বারা আমরা উদ্ভিদকে রক্ষা করতে পারবো, আমরা গাছকে রক্ষা করতে পারবো। সেই জন্য আমি আবার একবার বলবো যে শুধুমাত্র কবিতাটা পুরোপুরি পড়া নয়, কবিতাটা পুরোপুরি বোঝা নয়, কবিতাটা শুধুমাত্র নিজের কাছে সীমাবদ্ধ নয়, যাতে সবাই শুনতে পারে, সবাই বুঝতে পারে, এবং এই বার্তাটা যাতে সবার মধ্যে পৌঁছায়, সেটা কিন্তু সবার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব ভেবেই কিন্তু আমাদের কবিতাটা বুঝতে হবে। তা আমি দীর্ঘায়িত করবো না, পেজ নাম্বার শুরু করো, 31 পেজ, টেক্সট বই ব্লিজের মাই ওন ট্রু ফ্যামিলি। কবি শুরু করছে এই লাইনটা দ্বারা, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড। কবি এখানে একটা শিশু হিসাবে রিপ্রেজেন্ট করছে। কবি নিজে একজন শিশু, এবং সেই শিশু হিসাবে কবি বলছে ওয়ান্স আই ক্রেপ্ট মানে হামাগুড়ি দেওয়া। কবি বলছে যে একদা আমি হামাগুড়ি দিয়ে প্রবেশ করেছিলাম একটা ওক গাছের বনে, আমি হামাগুড়ি দিয়ে প্রবেশ করেছিলাম। হামাগুড়ি দেওয়া মানে বুঝতেই পারছি আমরা যে কবির বয়স খুব শিশু, যে অবস্থায় ক্রল করে মানে হামাগুড়ি দেয়, আর সেই অবস্থার কথাটাই কিন্তু বলছে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি খুঁজছিলাম একটা স্ট্যাগ মানে মেল ডিয়ার, পুরুষ হরিণ।
এই যে ডিয়ার, ডিয়ার কিন্তু ওই যে আমি প্রথমেই বললাম সার্চ ফর আইডিয়াল, কোয়েস্ট ফর আইডিয়াল, সেই আইডিয়ালের প্রতীক। হরিণ কিন্তু এখানে সেই আদর্শের প্রতীক, যে আদর্শটা কবি খুঁজছে। সেই উকুনে প্রবেশ করছে কিসের জন্য? একটা হরিণের জন্য। আই মেট অ্যান ওল্ড ম্যান দেয়ার, সেখানে আমি একটা বৃদ্ধ মহিলার সঙ্গে মুখোমুখি হলাম। বৃদ্ধ মহিলাটা কিসের প্রতীক আমি পরে আসছি। আই মেট অ্যান ওল্ড ম্যান দেয়ার, আমি সেখানে একটা বৃদ্ধ মহিলার মুখোমুখি হলাম। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, নবলি মানে উইক, যার হাতে আছে একটা দুর্বল লাঠি অ্যান্ড র্যাগ, পরনে আছে ছেঁড়া কাপড়, একটা দুর্বল লাঠি এবং ছেঁড়া কাপড় সেই মহিলাটা রয়েছে। শি সেইড, সে মহিলাটা বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার কাছে আছে তোমার গোপন কথা এই ছোট্ট ব্যাগের মধ্যে। সেই যে মহিলাটার সাথে মুখোমুখি হয়েছিল কবি, সেই মহিলাটা কবিকে কি বলল, যে আমার কাছে এই যে ঝোলা ব্যাগটা রয়েছে, এই ঝোলা ব্যাগের মধ্যে তোমার কিছু গোপন কথা লুকিয়ে রয়েছে। কি গোপন কথা বলছে এবার? দেন শি বিগ্যান টু ক্যাকেল, এই কথা বলার সাথে সাথে ক্যাকেল মানে রাজহাঁসের মতন করে হেসে ওঠে। সেই মহিলাটা রাজহাঁসের মতন করে হেসে উঠল। অ্যান্ড আই বিগ্যান টু কুয়েক, এবং কবি বলছে আমি তখন কাঁপতে শুরু করলাম। শি ওপেন্ড আপ আ লিটল ব্যাগ, সেটা ছোট্ট ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টু ওয়াইস অ্যাওয়েক, এবং আমি দুবারের মতো জেগে উঠলাম। খুব দারুণ একটা লাইন, মানে কবি কি বোঝাতে চাইছে এখানটাতে যদি আমরা বুঝতে পারবো যখন শেষে গিয়ে, তখন কিন্তু বেশ দারুণ একটা ফিলিংস মনে হবে যেন আমি আবার পড়ি কবিতা। বলছে যখন সেই ওল্ড ম্যানটা ব্যাগটা খুললো সিক্রেট বার করার জন্য কবির, তখন কবি বলছে আমি দুবারের মতো জেগে উঠলাম। কি দুবারের মতন জেগে উঠলাম? আমি আসছি। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, আমি দেখলাম আমাকে ঘিরে রেখেছে একদল তাকিয়ে থাকা জনতা। স্টিয়ারিং মানে তাকিয়ে থাকা, ট্রাইব মানে জনতা। কোনো একটা জনতার দল কবির দিকে তাকিয়ে রয়েছে। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, আমাকে বেঁধে রাখা হয়েছে একটা খুঁটির সাথে। স্টেক মানে খুঁটি। দে সেইড, দে মানে কারা? সেই যে জনতা কবিকে ঘিরে রেখেছিল, সেই জনতারা বলছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের পরিবার। কবিতার যে টাইটেল মাই ওন ট্রু ফ্যামিলি, সেটা কিন্তু এই লাইনে কবি বলে দিচ্ছে যে আমরা হলাম ওক গাছ এবং তোমার সত্যিকারের পরিবার। তাহলে মাই ওন ট্রু ফ্যামিলি বলতে কি বুঝলাম আমরা? মাই ওন ট্রু ফ্যামিলি বলতে আমরা কিন্তু কবি এখানে বোঝাতে চাইছে যে আমার নিজের সত্যিকারের পরিবার বলতে কিন্তু সেই গাছেরা, যে গাছ ছাড়া আমাদের পরিবার তো দূর কথা, আমরা নিজেরাই বাঁচতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। তা সেই গাছকে কবি নিজের আপন করে নিচ্ছে এবং গাছকে কবি নিজের সত্যিকারের একদম মানে পরিবারের একদম অন্যতম সদস্য হিসাবে ভাবতে বলছে, এবং কবি নিজে ভাবছে, তাই কবি আমাদেরকে ভাবাচ্ছে। এবং আমি তোমাদেরকে বলবো তোমরা সবাইকে সেটাই ভাবানোর চেষ্টা করো। তা বলছে আমরা হলাম ওক গাছ এবং তোমার সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। চপ ডাউন মানে কুড়ুল দিয়ে কুচি কুচি করে কাটা। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একটা চোখের পাতাও ফেলো না। এখানে কবিকে বলছে, কারণ কবি একা গেছে মনে, সেই জন্যই কবিকে বলছে। তাহলে কবিকে কি শুধু বলছে না, কবি কিন্তু এখানে মানব জাতির একজন রিপ্রেজেন্টেটিভ। বিশ্বে যে মানব জাতি রয়েছে তার একজন সদস্য হিসাবে কবি নিজেকে রিপ্রেজেন্ট করছে কবিতাতে। এবং যে ওল্ড ম্যানটার সঙ্গে দেখা হয়েছে আমি বলছিলাম, সেই ওল্ড ম্যান কিন্তু একজন বৃদ্ধ মহিলা নয়। সেই ওল্ড ম্যান কিন্তু বলতে চাইছে সেই একজন নেচার মাদার, মানে একজন নেচার মাদার, একজন ওল্ড ম্যান। ওখানে সেই নেচার মাদার কি করছে? কবিকে বাস্তব রূপ দেখাচ্ছে। তার যে প্রধান অন্যতম আধার গাছ, সেই গাছের রূপ বা গাছের বর্তমান পরিস্থিতিটাকে দেখাচ্ছে। যে সিক্রেটটা কবি মানে সেই ওল্ড ম্যান বার করেছিল, সেই সিক্রেটটা হচ্ছে কবির বেঁচে থাকার রহস্য, কবির বেঁচে থাকার যে শক্তি সেটা গাছের মধ্যে লুকিয়ে রয়েছে। এটা কবিকে বোঝানোর যে পন্থা, সেটাই কিন্তু সেই ওল্ড ম্যানটা নিয়েছিল সেই গাছেদের রূপটাকে দেখিয়ে। এবং যে
গাছেরা ঘিরে, যে জনতা ঘিরে রেখেছিল সেটা কিন্তু ওক গাছের দলকে বলছে। আর ওক গাছ মানে কিন্তু শুধুমাত্র ওক গাছ নয়, ওক গাছ মানে কিন্তু এখানে সমস্ত উদ্ভিদ সকলের একজন সদস্য, সমস্ত উদ্ভিদ কুলকে সদস্য হিসাবে কবি নির্বাচন করছে ওক গাছ। ঠিক আছে, তাহলে যে ওক গাছ কবিকে বেঁধে রেখে দিয়েছে একটা খুঁটির সাথে, এবং বলছে কবি দুবারের মতো জেগে উঠলাম। যে কথাটা কবি বললো, কেন বললো? কারণ জেগে আমরা তো থাকি সবসময়, আমরা যখন ভূমিষ্ঠ হই তখন কিন্তু আমরা জেগে উঠি, কিন্তু আমাদের আরেকটা জাগরণ হয় কখন? যখন আমরা মানবিকভাবে জাগরিত হই, যখন আমাদের মনের জাগরণটা হয়, সেইটাকে কিন্তু সেটাকে দুবারের জাগা বলছে কবি। কবি জেগে গেছে অনেক দিন, ভূমিষ্ঠ হয়েছে অনেক দিন, কবি এতদিন বেঁচে ছিল, এতদিন বেঁচে আছে, কিন্তু তার দ্বিতীয়বার জাগরণ তখন ঘটল যখন কিন্তু সে গাছেদের রূপটা, গাছেদের বর্তমান যে দুর্দশা সেটাকে যখন সে ফিল করতে পারল, তাই বলছে দুবারের মতো জেগে উঠলাম। তাহলে একটা ফিজিক্যাল অ্যাওয়েকেনিং আর একটা মোরাল অ্যাওয়েকেনিং, একটা শারীরিকভাবে জেগে ওঠা আর একটা নীতিগতভাবে জেগে ওঠা, তাই কবি দুবারের মতো জেগে ওঠা বলছে। তারপরে কি বলছে? ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমার চোখের পাতা পড়ে না। তার মানে কি বলছে? চোখের পাতা পড়ে না মানে কি? চোখ ঘুরিয়ে তুমি তাকাও না, এটাই কবি বলতে, এটাই কবি বোঝাতে চাইছি যে ওক গাছ তাকে বলছে। তার মানেটা কি? আমরা চোখ ফিরিয়ে কার দিকে তাকাই যখন কাউকে কেয়ার করি, তা সেটাই বলছে যে আমাদেরকে অত্যাচার করা হয় কিন্তু তোমরা কেউ একবার ফিরেও তাকাও না। এখানে কবি মানে সেই মানব জাতির সদস্য, আমি প্রথমেই বললাম। তা কবিকে বলছে মানে মানব জাতিকে বলছে যে গাছেদের প্রতি যে অত্যাচারটা হয় সেটা কিন্তু মানব জাতি একবার ফিরে তাকায় না, এটা বোঝার চেষ্টা করে না যে তাদের প্রতি অত্যাচারটা কেমন হচ্ছে, একটু ফিল করার চেষ্টা করি। এবার কি বলছে সেই ওক গাছরা? আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তোমাকে একটা প্রতিশ্রুতি এখন দিতে হবে, যদি তুমি সেটা না দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, এখন তোমাকে মরতে হবে। whenever see an oak tree failed, সে তো বললো প্রতিশ্রুতিটা দিতে হবে, না হলে তাকে মরতে হবে। কি প্রতিশ্রুতি? যখন তুমি দেখবে একটা ওক গাছকে কাটা হচ্ছে, swear now you will plant two, তোমাকে তখন শপথ করতে হবে যে তুমি দুটো গাছ রোপণ করবে। এটাই কিন্তু কবিতাটার মোরাল মেসেজ, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। মোরাল মেসেজটা এটাই যে যদি তুমি তোমার সামনে দেখো একটা গাছ কাটা হচ্ছে, তখন কিন্তু তোমাকে নিজেকে অগ্রণী হতে হবে যে দুটো গাছ আরো রোপণ করতে, যাতে সেই দুটো গাছ আরো জন্ম হয় এবং সেই একটা গাছের পরিপূরক হতে আমাকে সাহায্য করে। তা কবিকে সেটাই বলছে যে যদি তুমি তোমার সামনে দেখো একটা ওক গাছ কাটা হচ্ছে, তখন তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি দুটো গাছ রোপণ করবে। আনলেস ইউ সোয়ার, সোয়ার মানে সেই প্রমিসই, প্রমিসের আরেকটা শব্দ সোয়ার। যদি তুমি প্রতিশ্রুতি না দাও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, এই কালো যে ওক গাছের মানে বাকল দেখছো, ছাল দেখছো, সেই ছাল তোমার গায়ে গজিয়ে উঠবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, তোমাকে গেঁথে ফেলবো সেই ওক গাছের মধ্যে, হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্ম নেবে, বাট নেভার গ্রেউ, কিন্তু কখনো বেড়ে উঠতে পারবে না। মানে বলতে চাইছি কবি যে ওক গাছ তাকে বলছে যে যদি সে প্রতিশ্রুতি না দেয়, তাহলে তার গায়ে একটা গাছের যে বাকল, সেই ছাল, সেরকম রোগ তৈরি করে দেবে কবির গায়ে, যেটা হয়তো মানব জাতির ভবিষ্যৎকে কবি আশঙ্কা করছে, যে মানব জাতির গায়ের যে মসৃণতা সেটা হয়তো থাকবে না, কারণ গাছ যদি না থাকে। তাই কবি বলছে যে গাছের যে ছাল, সেই ছাল আমার গায়ে গজিয়ে উঠবে এবং আমাকে গেঁথে ফেলবে, আমাকে চাপা দেবে মাটির তলায়, সেই ওক গাছের যে শিকড় রয়েছে তার মধ্যে, যেখানে হয়তো আমরা সবাই বাড়তে পারবো, আমরা জন্ম নিতে পারবো, বাড়তে পারবো না, আমরা জন্ম নিতে পারবো পৃথিবীতে, কিন্তু আমাদের যে সেই বৃদ্ধিটা, গাছ না থাকলে আমরা বাঁচবো কী করে, সেই বৃদ্ধিটা হয়তো আমাদের আর পাবে না। এইবার কবি কি বলছে লাস্ট প্যারাটাতে, লাস্টের স্ট্যাঞ্জাটাতে? দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বার্বস, খুব দারুণ স্ট্যাঞ্জাটা। এইবারে এই যে এতক্ষণ ধরে কবি বললো এইটা আমার স্বপ্ন ছিল, যে স্বপ্নটা আমি দেখছিলাম বিনিথ দ্য বার্বস, বার্বস মানে গাছের ডাল, যেটা একটা গাছের ডালের নিচে দাঁড়িয়ে আমি দেখছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড, যে স্বপ্নটা
আমাকে পরিবর্তন করে দিয়েছিল। অল্টার মানে চেঞ্জ, ট্রান্সফর্মড, পরিবর্তন করে দেওয়া। তা বলছি এটা ছিল আমার স্বপ্ন গাছের ডালের নিচে দাঁড়িয়ে, যে স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। When I came out of the oak wood, কবিতা হামাগুড়ি দিয়ে ঢুকেছিল। বলছে আমি যখন ওক গাছের বন থেকে বার হয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কম্প্যানি, এবং এই মানব যে সোসাইটি, আমাদের মানব সমাজ, আমাদের এই মানব সমাজে ফিরে আসলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। তখন আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতো। মানব শিশু, মানব জাতি যেমনভাবে দুপায়ে হেঁটে বেড়ায়, আমি ঠিক তেমনভাবেই সবার সাথে সবার মতনভাবে হেঁটে চলছিলাম মানুষের মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। কিন্তু আমার হৃদয়টা ছিল গাছেদের জন্য। মানে কবি যখন সেই মোরাল অ্যাওয়েকেনিংটা করলো না, আমি প্রথমেই সেকেন্ড কি থার্ড স্ট্যান্ডাতে বললাম যে টোয়াইস অ্যাওয়েক, সেকেন্ড স্ট্যান্ডাতে, তো সেই টোয়াইস অ্যাওয়েক মানে মোরাল অ্যাওয়েকেনিং। তো যখন মোরাল অ্যাওয়েকেনিংটা হলো এবং কবি যখন ফিল করতে পারলো যে গাছেদের যে সাফারিংসটা হচ্ছে, গাছেদের যে অ্যাকচুয়াল কন্ডিশনটা, তারা যে মানে তাদের যে এই যে ডিফরেস্টেশনটা হচ্ছে, সেই যে ডিফরেস্টেশনটার জন্য তাদের যে ক্ষতি হচ্ছে, এবং তারা যে সেই যে তাদের যে উদ্ভিদ জাতি, উদ্ভিদ কুল, সেটা যে বিনষ্টের পথে, এই যে ফিলিংসটা যখন, এই সাফারিংসটা যখন বুঝতে পারলো গাছেদের মধ্যে গিয়ে, গাছেদের হয়ে, তখন কিন্তু সে এটা বললো যে আমি মানুষের মধ্যে থাকলেও আমার কিন্তু মানুষদের জন্য কোনো কিছু ফিলিংস হচ্ছে না। আমি তখন ফিলিংসটা হচ্ছে সেই গাছেদের জন্য, যে গাছেদের কি পরিস্থিতি। তাহলে যে বার্তাটা আমরা পেয়েছি সেটা কিন্তু আমি আবার একবার রিপিট করছি যে আনলেস ইউ মেক না whenever you see an oak tree felled, so and now you plant two. যখন তুমি দেখবে একটা ওক গাছ কাটা হচ্ছে, তখন তুমি প্রতিশ্রুতি দেবে যে দুটো গাছ রোপণ করো, যেটা কিন্তু আমাদের স্লোগান হিসাবে আমরা ইউজ করি আমরা, ওয়ান ট্রি ওয়ান লাইফ। আমরা বলি ওয়ান ট্রি ওয়ান লাইফ, বা ইফ ইউ কাট ওয়ান ট্রি ইউ উইল প্ল্যান্ট টু। আমরা বলি এটা স্লোগান হিসাবে, আমরা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ করি, কিন্তু বাস্তবিক আমরা কতজন মানি এটা কিন্তু খুব সন্দেহ আছে। তা এই মানাটা যে আমাদের দরকার, এটা যে আমাদের উচিত, এই আশু কর্তব্যটা কিন্তু কবি আমাদের এই মাই ওন ট্রু ফ্যামিলির দ্বারা বোঝাতে চেয়েছে, যে কবি নিজেকে গাছকে একজন কবি নিজের পরিবারের সদস্য হিসাবে মানতে চাইছে, এবং কবি চাইছে আমরা যেন সবাই মানি সেটাকে। তা আশা করি তোমরা বুঝতে পারছো, টোটাল কবিতাটা বুঝতে পেরেছো, এবং এইভাবে লেসন প্রিপেয়ারটা কিন্তু তোমাদের লাইন বাই লাইন কিন্তু কোশ্চেন প্রিপেয়ার করতে হবে। এবং সবাইকে এটা বলবো যে তোমরা কিন্তু দেখে সেটা কিন্তু শেয়ার করবে, যাতে সবাই এই যে শিক্ষাটা শুধু মানে মাধ্যমিকের জন্য কাজে লাগাবে তাই নয়, যাতে শিক্ষাটা তাদের মানব জাতি, তাদের যে পৃথিবী, এটাকে বাঁচাতে সাহায্য করে, সেটা যাতে হয়, সেই বার্তাটা যাতে সবার কাছে পৌঁছায়, এই জন্য কিন্তু ভিডিওটাকে শেয়ার করো। এবং ভালো লাগলে লাইক কমেন্ট তো তোমরা করবেই। আজকের লেসন এই পর্যন্ত, আজকের ক্লাস এই পর্যন্ত।